আসসালামু আলাইকুম। আমি লাজুক বলছি। আজকে আমি আমার ভাইয়ের সঙ্গে বাজারে গিয়ে একটা তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসলাম। আ তো আমার মনে হয় যে আমার মতো অনেক মানুষ আছে বা অনেক মেয়েরা আছে যারা মাছ কাটতে পারে না। ইনফ্যাক্ট মাছ ধুইতেও পারে না। আমি সব রান্নাই মোটামুটি পারি, তবে মাছ, গোশ এগুলা কাটতে, ধুইতে এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে। তো আমি ভাবছিলাম যে যারা আছেন, যারা মাছ কাটতে পারেন না, এই ভিডিওটা মূলত তাদের জন্যই। এখন কিছু মানুষ এসে বলবে যে আপু আমি তো মাছ করতে বাছতে পারি, তাহলে কি আমি ভিডিওটি দেখবো না? না আপু, আপনারাও দেখবেন আর আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। তো আম্মুকে এসে বললাম যে আম্মু একটু মাছটা কেটে দাও, আমি ভিডিও করি, দেন এটা ইউটিউবে ছাড়লে হয়তো অ্যাটলিস্ট আমার মতো যে সমস্ত মেয়েরা আছে তারা অ্যাটলিস্ট সার্চ করেও দেখবে যে কীভাবে অ্যাকচুয়ালি মাছগুলো কাটতে হয়। তো আম্মু কাটতেছিল আর আমি দেখতেছিলাম। আম্মু বললো যে তুমিও শিখো, ফিউচারে তোমার এটা কাজে লাগবে। আর আমি আজকে বাজারে গিয়ে একটা জিনিস দেখলাম যে যারা যে বাজার থেকে মাছ, মাংস এগুলো কেটে নিয়ে আসে, তারা কিন্তু এতটা পরিষ্কারভাবে ধুয়ে কখনো কাটে না। ইনফ্যাক্ট ওরা কিন্তু মাছের আঁশটাও ছাড়ায় না। তো আম্মু সেটাই বারবার বলছিল। তো আম্মু মাছ কাটছে আর আমি শুধু দেখছিলাম। আর ছোটো ভাই আবার ভিডিও করছিল, ওর হাতে ক্যামেরাটা ছিল অ্যাকচুয়ালি। আমি বাজারে গিয়ে এই মাছটা কিনেছি মূলত এই মাছের পেটটা দেখে। পেটটা যে পরিমাণে মোটা ছিল, আমি তো ভেবেছিলাম যে মাছের পেটে হয়তো ডিম থাকবে, এই জন্যই আমি এই মাছটা নিয়েছিলাম। কিন্তু বাসায় এসে এটা পাট কাটার পরে একদম মনটা খারাপ হয়ে গেল, কারণ কোনো ডিম তো ছিলই না। দেন আমি তো অবাক হয়েছি, সাথে আমার মা আরও বেশি অবাক হয়েছে। কেননা আম্মু ভাবতেও পারে নাই যে আমরা দুই ভাই বোন একটা মাছ কিনে নিয়ে আসবো। আর মাছটা খুবই ভালো ছিল, তাজা ছিল আর টাটকা ছিল, আর খেতে খুবই স্বাদ হয়েছিল। আর এই মাছটা কেনা হয়েছিল আমার ছোটো ভাইয়ের সঙ্গে বাজি ধরে। আমি বলেছিলাম এই মাছে ডিম আছে, আর ও বলেছিল যে না, এই মাছে কোনো ডিম নেই আপু, এটা নিস না। কিন্তু তারপরেও আমি নিয়েছিলাম, ও নিষেধ করা সত্ত্বেও। পরে একটা চকলেটের বাজি হয়েছিল। দেন আমার টাকাও গেল, চকলেটও গেল আর ডিমটাও গেল, কিছুই পাইলাম না।